হ্যালো বন্ধুরা, চলে এসেছি আজকে খুব সুন্দর একটা ভিডিও নিয়ে। নলেজফুল যারা ফেসবুকে ইউটিউবে লাইভে বসছেন এবং ফেসবুকে এবং ইউটিউবে ফটো ভিডিও পোস্ট করছেন তাদের জন্য পুরো ভিডিওটা দেখতে থাকুন। আশা করি আপনাদের কিছু উপকার হবে। হয়তো আমি 100% না দিতে পারলেও হয়তো আপনারা এখান থেকে কিছুটা উপকৃত পাবেন, যে যারা সোশ্যাল মিডিয়ার সঙ্গে এখন যুক্ত আছেন। তো চলুন আর কথা না বলে শুরু করি। তো প্রথমত, আপনি যখন ফেসবুকে লাইভে এবং ইউটিউবে লাইভে কিংবা কোনো ফটো ভিডিও করতে যাচ্ছেন, তখন আপনি সেই বিষয়ে একটা স্ক্রিপ্ট তৈরি করুন। যারা নতুন আছেন তারা একটা স্ক্রিপ্ট তৈরি করুন, ডায়েরিতে লিখুন, সেটা বারবার পড়ুন, পড়ে তারপরে আপনি লাইভে বসুন। কি যে আপনি যে টপিক নিয়ে বলতে চাইছেন, যার বিষয়ে আপনি বলবেন, তো সেই বিষয়ে কিছু আপনার টিপস আপনার কিছু লিখে রাখুন সেই বিষয়ে। তাহলে আপনি আর প্রতিদিন আপনি সেইগুলোর উপরে চর্চা করবেন করে এবং তারপরে আপনি লাইভে বসবেন, ফটো ভিডিও এবং আপলোড করতে বসবেন। তাহলে কি হবে, আপনার বলার সময় কোনো সমস্যা হবে না, কোনো কিছু তোতলাবে না। আর এই জন্য আর দ্বিতীয়ত আমি বলবো যে ফেসবুকে কিংবা ইউটিউবে যখনই আপনি লাইভে বসবেন কিংবা কোনো কিছু ভিডিও পোস্ট করবেন সোশ্যাল মিডিয়ায়, তো এমন কিছু ভিডিও করুন যেগুলো মানুষের উপকার হয় এবং সেই রকম টাইপের ভিডিও করুন। তাহলে পরে দেখবেন যে আমার দেখা বেশি লোক দেখা দরকার। দেখুন, মানুষ অনেক এক্সট্রা দেখায়, যার জন্য মানুষ অনেক খারাপ ভিডিওগুলো তাড়াতাড়ি পোস্ট করে এবং সেই ভিডিওগুলো ভাইরাল হয়। আপনার অত ভিডিও ভাইরাল হওয়ার দরকার নেই। যেগুলো মানুষের সমাজের উন্নতি হবে, মানুষের ক্ষতি হবে না, বাচ্চারা দেখতে পারবে, ছোটরা দেখে কিছু ইন্সপায়ার পাবে আপনার থেকে, তো সেই রকম কিছু ভিডিও আপনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করুন। তাহলে কি হবে, আপনার চ্যানেলটা সুরক্ষিত থাকবে এবং আপনাকে সবাই আস্তে আস্তে দেখবেন ভালো যে জিনিস করবে তার উপরে সবার কিন্তু একটা আস্থা আছে যে না, এই যে এখন ভিডিও করছে, এর ভিডিওতে যদি আমি লাইক করে রাখি কিংবা ফলো করে রাখি কিংবা সাবস্ক্রাইব করে রাখি, তাহলে যখনই কখনো ভিডিও ছাড়বে কখনোই সে খারাপ কিছু ছাড়বে না এবং সে নলেজফুল কোনো ভিডিও আমাদেরকে দেবে। তো সেই জন্য বলবো যে আপনি যদি কোনো বড় ফেসবুক পেজ হন কিংবা আপনার যদি কোনো ইউটিউবে বড় আইডি থাকে, তো আপনি অবশ্যই সেইগুলো ধ্যান দেবেন যে আপনি সোশ্যাল মিডিয়ায় সাধারণ মানুষের জন্য আপনি কতটা করছেন। দেখুন, মানুষ অনেক এক্সট্রা কিছু করে অনেক তাড়াতাড়ি ভিডিও ভাইরাল করা যায়, কিন্তু আমি বলবো যে আপনি ধীরে ধীরে ভাইরাল করুন, মানুষের কাছে হৃদয়ে জায়গা করে নিন যে ভালো কিছু বলে। দেখুন, যে ভালো বলবে সে সারা জীবনই ভালো থাকবে। ওই যারা নতুন এখন যারা করবে তাদের দেখা যাচ্ছে এখন ফলোয়ার্স বাড়ছে, এখন সবকিছু বাড়ছে, কিন্তু দেখা যায় তাদের সঙ্গে আলটিমেট কেউ থাকবে না। যখন দেখবে যে না এরকম অন্য টাইপের, তখন তার পাশে আর কেউ থাকবে না। তো আপনি এরকম কিছু অ্যাক্টিভিটি করুন যেগুলো মানুষের উপকৃত হবে এবং মানুষ কনফিউজ না হয়ে আপনার ভিডিওটা ভালো করে দেখবে। এবং দেখুন, ওইসব ভিডিওগুলো ছোট ভিডিও চলবে, আপনার কিন্তু বড় টাইপের ভিডিও যখন দেবেন তখন কিন্তু মানুষ ওইসব ভিডিওর মতন আপনার বড় ভিডিওটা কিন্তু হয়তো ভালো চোখে দেখবে না, কিন্তু যারা দেখার দরকার আপনার ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এবং আপনার বেশি ভিউয়ার্স দরকার নেই, যারা আপনার অরিজিনালি আপনাকে যারা ভালোবাসে তারা দেখুন আপনার ভিডিওটা পুরোটা দেখবেন 10টা ভিডিও ছাড়লে জানা হবে, আপনার একটা ভিডিওতেই তাই হবে আশা করি। তো আজকে ছিল এইটাই টপিক, যে কি করে আপনারা ফেসবুকে এবং ভিডিও করবেন তার গাইডলাইন্স। প্রথমত আর একটা কথা বলি, যে আপনি যখন ভিডিও কিংবা ফটো ভিডিও কিংবা লাইভে বসতে যাচ্ছেন, দেখুন লাইভে বসা মানে আপনি যা বলছেন তাই কিন্তু পাবলিক শুনছে, তো আপনাকে সেইভাবে কথা বলতে হবে না। তো আপনি ওখানে লাইভে বসে বাজে কিছু বলতে পারবেন না, অন্য কিছু ইনস্ট্রাকশন দিতে পারবে না, যেগুলো ক্ষতি হয় সেরকম দিতে পারবে না, কারণ লাইভে তো আপনার সরাসরি দেখছে না। তো লাইভে যদি আপনাকে সরাসরি দেখে তো সে তো দেখেই নিল, আর সে যদি আপনার খারাপ ভিডিও বলে স্ক্রল করে দেয় কিংবা সে যদি ডিলিট করে দেয় তাহলে তার কোনো সমস্যা হচ্ছে না। তো সেই করতে বলবো যারা লাইভে আছেন, লাইভে থাকলে তো সে শুনতেই থাকছে, তো লাইভে যারা আছেন তাদের জন্য আমি বলবো যে লাইভের জন্য আপনি কোনো কিছু বলতে গেলে সেই টপিকের উপরে আপনি 10 মিনিট মেডিটেশন করুন, কি 10 মিনিট চিন্তা ভাবনা করুন যে কি বললে সমাজের কিছু উন্নতি হবে, সেইভাবেই আমি বলবো। দেখুন, একটা টপিক আমাকে যদি একটা টপিক দেন, আমি একটা টপিককে 10 রকম ভাবে বলতে পারবো। একটা ভিডিওকে আমাকে যদি করতে দেন, আমি 10 রকম ক্যাপশন দিয়ে ভিডিওটাকে আমি বড় করে দিয়ে
কিংবা ভিডিওটা ক্যাপশন দিয়ে এমন ভাবে সাজিয়ে দিতে পারবো যে মানুষের তার মধ্যে ঢুকিয়ে দিতে পারবো। কিন্তু আমি চাই আমার দেখবেন অনেক অনেক ভিডিওতে অল্প টাইমে আমি শর্ট টাইমের মধ্যে মানুষকে কতটা হেল্প করতে পারি সেটাই দেখবেন। প্রথমত বললাম মেডিটেশন করবেন, দ্বিতীয়ত বললাম আপনি কোনো যেটার বিষয়ে টপিক নিচ্ছেন সেই টপিকের বিষয়ে কিছু নোট ডাউন করবেন। নোট ডাউন করবেন কি একে একে বলতে থাকবেন সেইগুলোর উপরে, তাহলে পরে আপনার ভুল হবে না, ভুল ত্রুটি হবে না। আর মেডিটেশন আর হচ্ছে মোটিভেশন, আপনি যদি মেডিটেশন ভালো করে না করেন আর মেডিটেশন না করে যদি বসেন আর যদি সেই যেই টপিকটা মানে বলবেন সেই টপিকটা সম্বন্ধে যদি না জানেন, তাহলে আমি মানুষকে মোটিভেশন জাগাতে পারবেন না। আর মোটিভেশন জাগাতে পারলে মানুষের আপনার ভিডিও পুরোটা দেখবে। তো মোটিভেশন জিনিসটা কি আর হচ্ছে মেডিটেশন কি, এবারে আপনার বলতে পারেন যে তাহলে মোটিভেশন কি আর মেডিটেশন কি। দেখুন মেডিটেশন মানে হচ্ছে আপনি এইভাবে করতে পারেন যে এইভাবে বসলেন, ওই সম্বন্ধে ওই টপিকটার সম্বন্ধে কিছুটা ধ্যান করলেন যে এইভাবে বলবো, এটা করলে ভালো হবে, এটার পর এটা করলে ভালো হবে, এইটা হচ্ছে মেডিটেশন। আর আপনি যখন বসে কিছু বলছেন, মানুষকে মোটিভেশন দিচ্ছেন, যেইভাবে মোটিভেশন মানুষকে দিচ্ছেন মানুষ সেইভাবে নিচ্ছে, আপনার মেডিটেশনের ফলটা কিন্তু মোটিভেশনে যাচ্ছে। আর মোটিভেশন আপনি করে রাখতে পারলেই কিন্তু আপনার ভিডিওটা পুরো সবাই দেখবে। আর এরকম টাইপের ভিডিও করবেন যাতে সবার উপকৃত হয়। তো থ্যাংক ইউ সো মাচ, এই পর্যন্তই। আশা করি আপনাদের ভিডিও ভালো লাগবে। আমাকে ফলো করে রাখুন আর সাবস্ক্রাইব করে রাখুন। যখনই আমি এরকম কোন রিলেটেড ভিডিও পোস্ট করব চ্যানেলে, তো আপনাদের কাছে প্রথমে যাবে। তো আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন রণজিৎ বিশ্বাস, ফলো করে রাখুন। আর আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে পরে রণজিৎ টিপস সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকন নোটিফিকেশন বাজিয়ে রাখুন। যখনই এরকম ভিডিও আমি পোস্ট করব আপনার কাছে প্রথমেই যাবে। তো থ্যাংক ইউ সো মাচ। আমার ভিডিও আপনার কেমন লাগছে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যদি খারাপ লাগে তবু কমেন্টস করবেন, যদি ভালো লাগে তবু কমেন্টস করবেন, যদি আরো কিছু ইমপ্রুভ করতে হয় তাও কমেন্টস করবেন। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, তাহলে পরে আমি নেক্সট টাইম এইরকম ভিডিও আপনাদেরকে প্রোভাইড করব এবং চ্যানেলে আনবো এবং আপনাদের কিছু উপকৃত হবে। দেখুন আমার চ্যানেলে যে কটা ভিডিও আমি ছেড়েছি, আপনি যদি আমার চ্যানেলে যান, ফেসবুক চ্যানেলে যান, মোড়ে যান, রিলসে যান, কিংবা ভিডিওতে যান, কিংবা লাইভ ভিডিওতে যান, দেখবেন আমার চ্যানেলে এইরকম টাইপের ভিডিও আমি পাবলিশ করে থাকি। কেননা মানুষকে আমি কনফিউজ কম করাই, মানুষকে সোজা সাপটা যেটা মানুষ উপকার হয় সেটা নিয়ে আমি বেশি আলোচনা করতে ভালোবাসি। দেখুন অফিসের মাঝে মাঝে আমি এইটুকুনি মানুষকে হেল্প করার জন্য বসি। দেখুন সময় আমি বার করি আপনাদের জন্য, শুধু আপনাদের লাইক কমেন্টস এবং শেয়ারের উপরে ভিত্তি করে কিন্তু আমি ভিডিও বানাই। এখন পর্যন্ত যা ভিডিও বানিয়েছি, আপনারা যা সাড়া দিয়েছেন, যা রেসপন্স করেছেন, তার জন্য আমি এখনো ভিডিও বানিয়ে যাচ্ছি। যদি কোনোদিন এর থেকে যদি দেখি যে না আমার ভিডিও কেউ দেখছে না, কারো ভালো লাগছে না, লাইক কমেন্ট শেয়ার করছে না, তাহলে আমি সেদিন থেকে ভিডিও বানানো বন্ধ করে দেবো। দেখুন মানুষের জন্য যদি ভিডিও বানায় আর মানুষ যদি না দেখে, তাহলে সেই ভিডিও বানানোর কোনো মানে হয় বলুন? তো আমি আশা করব যদি ভালো লাগে থাকে, আপনাদের যদি একটু উপকার বলে মনে হয়, তাহলে প্লিজ আপনারা একটু লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। তাহলে পরে আমি নেক্সট ভিডিও যখন বানাবো তখন আপনাদের কমেন্টস এবং লাইকের উপরে ভিত্তি করেই আমি ভিডিও বানাবো, যাতে সবার উপকার হয়। তো থ্যাংক ইউ সো মাচ, এই পর্যন্তই রাখছি।